1961 সালে 55 একর জায়গায় যাত্রা শুরু। সুতা ও কাপড় উৎপাদনের একসময় বেশ সুনাম ছিল জলিল টেক্সটাইলের। তবে দীর্ঘদিন লোকসান গুনতে গুনতে 2004 সালে পুরোপুরি বন্ধ হয়ে যায় প্রতিষ্ঠানটি। এরপর নানা প্রক্রিয়া শেষে এবার নতুন পরিচয়ে ফিরছে জলিল টেক্সটাইলের এই বিশাল জমি। জমি হস্তান্তর উপলক্ষে বৃহস্পতিবার জলিল টেক্সটাইল প্রাঙ্গণে চুক্তি সই হয় বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি BOF এর মধ্যে। এখানে আধুনিক সামরিক সরঞ্জাম ও সমরাস্ত্র উৎপাদনের জন্য নতুন প্লান্ট স্থাপনের পরিকল্পনা রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এই উদ্যোগ দেশের প্রতিরক্ষা শিল্পকে আরও শক্তিশালী করার পাশাপাশি সার্বভৌমত্ব সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একটি আধুনিক ও আত্মনির্ভরশীল প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার পথে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মিলটিকে পুনর্জীবিত করতে বিটিএমসি ও বস্ত্র ও পাট মন্ত্রণালয় PPPর আওতায় নতুন উদ্যোগ গ্রহণ করে। শুধু দেশের চাহিদা পূরণ নয়, ভবিষ্যতে উৎপাদিত সমরাস্ত্র রফতানির লক্ষ্য আছে জানিয়ে সেনাপ্রধান বলেন, এতে কয়েকগুণ বাড়বে কর্মসংস্থান। পাশাপাশি সমরাস্ত্র রফতানি থেকে আসতে পারে বৈদেশিক মুদ্রা। প্রতিরক্ষা শিল্পের উন্নয়নকে গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা বলেন, দেশের সামগ্রিক উন্নয়নের পাশাপাশি প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে বর্তমান সরকার। আমদানি করে যুদ্ধ করা সম্ভব না, তো সেই দিক খেয়াল রেখে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা অনেক প্ল্যান করেছি, অন্যান্য জায়গাও আমাদের প্রয়োজন হবে। এখানে আমাদের নিজস্ব কিছু জায়গা আছে যেটা আমরা ব্যবহার করব। আমাদের নিজস্ব সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি এটাকে কিভাবে রপ্তানিমুখী করা যায় সেদিকে নিজেদেরকে আরো সম্পৃক্ত করা। প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য মন্ত্রী বলেন, বিশ্বজুড়ে প্রতিরক্ষা শিল্প ও প্রযুক্তিতে এসেছে বৈপ্লবিক পরিবর্তন। তুলনামূলক কম খরচে ড্রোন সহ আধুনিক নানা সমরাস্ত্র তৈরির সুযোগ তৈরি হয়েছে। প্রতিরক্ষা পণ্য রফতানিতে সরকার সব ধরনের সহযোগিতা করবে বলেও জানান তিনি। আমরা চাই আমাদের সব ধরনের পণ্য বাইরের পৃথিবীতে সমাদৃত হবে। আর প্রতিরক্ষা সামগ্রী রপ্তানি এটার মেজারমেন্ট শুধু ডলার ইউরো দিয়ে হবে না। এই সক্ষমতার মানে হচ্ছে ইউ আর প্লেসিং ইউর কান্ট্রি এট এ ডিফারেন্ট লিগ। একসময় সুতা তৈরির জন্য যে সুনাম ছিল, এই টেক্সটাইলের নতুন ভূমিকায়ও অত্যাধুনিক সামরিক সরঞ্জাম তৈরির মধ্য দিয়ে সমর খাতে গৌরব অর্জন করবে বলে আশা সংশ্লিষ্টদের। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম।